হনুমানের শক্তির আসল উৎস যা সবাই জানে না। আপনি কি জানেন হনুমানের শক্তি শুধু শারীরিক নয়, তার শক্তির উৎস ছিল দেবতাদের আশীর্বাদ, সাপ মোক্ষণ আর চেতনার জাগরণ। হনুমান ছিলেন অঞ্জনা ও কেশরীর পুত্র, কিন্তু তার মধ্যে সরাসরি বায়ুদেবের শক্তি প্রবাহিত ছিল, তাই তাকে বলা হয় বায়ুপুত্র। বায়ুর মতো দ্রুতগামী, অদৃশ্য ও শক্তিশালী হওয়ার মূল উৎস এখানেই। শিশুকালে হনুমান সূর্যকে ফল ভেবে খেতে গিয়েছিলেন। তখন দেবতারা বুঝলেন এই শিশু সাধারণ নয়। এরপর প্রতিটি দেবতা তাকে আশীর্বাদ দেন। ইন্দ্রের বজ্র আঘাতে অমর শক্তি, ব্রহ্মার অষ্টসিদ্ধি, নবনীতি সিদ্ধি, শিবের অজেয়তার বর, বিষ্ণুর অচেতন শক্তিকে জাগরণের ক্ষমতা, এই সবই তার শক্তির ভিত্তি। শিশু হনুমান অতিরিক্ত দুরন্ত হওয়ায় ঋষিরা তাকে অভিশাপ দেন, তুমি নিজের শক্তি ভুলে থাকবে যতক্ষণ না কেউ তোমাকে স্মরণ করিয়ে দেয়। আর লঙ্কায় যাওয়ার আগে জাম্ববানের স্মরণেই তার আসল শক্তি জেগে ওঠে। এটাই তার শক্তির গভীরতম রহস্য। হনুমানের শক্তির সবচেয়ে বড় উৎস ছিল তার ভগবান রামের প্রতি ভক্তি। যেখানে ভক্তি আছে সেখানে অসীম শক্তি। তাই তিনি বলেন, শক্তি নয়, স্বামীর সেবা, এই আমার আসল বল। হনুমানের শক্তি শুধু পেশি নয়, এটা ভক্তি, বরদান আর চেতনার জাগরণের শক্তি। আরও এমন দেবতাদের রহস্য জানতে চাইলে ফলো করুন।